নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ২৯শে ডিসেম্বর ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড HPRC বা সামগ্রিক অগ্রগতির খতিয়ান সঠিকভাবে বাস্তবায়নের জন্য টিচার্স ডায়েরি বা শিক্ষকের ডায়েরি রক্ষণাবেক্ষণ করা এখন বাধ্যতামূলক। পর্ষদ কড়া ভাষায় জানিয়েছে, যদি কোনো শিক্ষক এই ডায়েরি যথাযথভাবে মেনটেন না করেন তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতে ক্লাসরুমের পঠন পাঠন এবং ক্লাসের বাইরের শিক্ষণ প্রক্রিয়াকে নথিবদ্ধ করার জন্যই এই ডায়েরি একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধুমাত্র একটি নোটবুক নয়, বরং এটি প্রমাণ দেবে যে কতগুলো অধ্যায় বা কনসেপ্ট পড়ানো হয়েছে, শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন এবং তাদের দক্ষতা বৃদ্ধির খতিয়ান। ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী শিশুর সক্ষমতা নির্ণয়। নতুন নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ফর্মেটিভ এবং সামেটিভ। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষাবর্ষে মোট 9 বার এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন হবে। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং চতুর্থ সপ্তাহে রিমেডিয়াল টিচিং বা সংশোধনী পাঠদান করাতে হবে। লিখিত প্রশ্ন, প্রজেক্ট ওয়ার্ক, মৌখিক পরীক্ষা বা মডেল প্রদর্শনের মাধ্যমে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা হবে। শিক্ষাবর্ষে মোট 3 বার সামেটিভ ইভ্যালুয়েশন বা এই মূল্যায়ন হবে। প্রথম সামেটিভ এপ্রিলের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সামেটিভ আগস্টের প্রথম সপ্তাহে এবং তৃতীয় সামেটিভ ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে। শিক্ষকদের জন্য নতুন প্যাডাগজি 4C, 5E এবং আইকন মডেল। পর্ষদ শিক্ষকদের ক্লাসরুম ট্রানজাকশন বা পাঠদানের পদ্ধতির ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে। এখন থেকে ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণীর জন্য নির্দিষ্ট মডেল মেনে পড়াতে হবে। 4C মডেল অর্থাৎ কমিউনিকেশন যোগাযোগ, কোলাবোরেশন সহযোগিতা, ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা এবং ক্রিয়েটিভিটি সৃজনশীলতা। 4C মডেলটি গণিত, বিজ্ঞান, সামাজিক অধ্যয়ন ও ইংরেজির মতো বিষয়গুলিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা শিক্ষার্থীদের উচ্চতর চিন্তাভাবনার দক্ষতা বিকাশে সহায়তা করে। 4H মডেল শিক্ষা বলতে মূলত হাতে কলমে শেখা, এক্সপেরিমেন্টাল লার্নিং ও যুব উন্নয়ন মডেলকেই বোঝানো হয়, যেখানে হেড, হার্ট, হ্যান্ডস এবং হেলথ এই 4টি এইচের মাধ্যমে শিশুদের চিন্তা অর্থাৎ হেড, অনুভূতি অর্থাৎ হার্ট, কাজ অর্থাৎ হ্যান্ডস ও স্বাস্থ্য অর্থাৎ হেলথ এই 4টি ক্ষেত্রে বিকাশ ঘটানো হয়, যা তাদের জীবন দক্ষতা অর্থাৎ লাইফ স্কিলস ও নেতৃত্ব লিডারশিপ বিকাশে সাহায্য করে। এটি একটি পদ্ধতি যেখানে অভিজ্ঞতা, প্রতিফলন, সাধারণীকরণ ও প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করে এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সক্ষম হয়। এই 4H মডেল শিক্ষা হলো একটি কাঠামোগত পদ্ধতি যা অভিজ্ঞতার মাধ্যমে শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে, যাতে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত 4C এবং 4H মডেল অ্যাপ্লিকেবল হবে এবং ক্লাস 9-10-এর জন্য আইকন মডেল এবং 5E মডেল অ্যাপ্লিকেবল হবে। আইকন মডেল তথ্য প্রক্রিয়াকরণ এবং জ্ঞান নির্মাণের জন্য এই মডেলটি ব্যবহার করা হবে। শিক্ষাক্ষেত্রে আইকন মডেল অর্থাৎ ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন মডেল হলো একটি গঠনবাদী শিখন পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সম্মুখীন হয়ে দলবদ্ধভাবে পর্যবেক্ষণ, ব্যাখ্যা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে জ্ঞান তৈরি করে, যা তাদের একাধিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে ও সমস্যার সমাধান করতে সাহায্য করে। এটি মূলত শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও গভীর বোঝাপড়ার উপর জোর দেয়। গণিত, বিজ্ঞান, ভাষা শিক্ষা এবং অন্যান্য বিষয় যেখানে গভীর বোঝাপড়া ও একাধিক সমাধান প্রয়োজন হয়, সেখানে এই আইকন মডেল কাজে লাগে। 5E মডেল এনগেজ নিযুক্ত করা, এক্সপ্লোর অন্বেষণ, এক্সপ্লেন ব্যাখ্যা, ইলাবোরেট বিস্তৃত করা এবং ইভ্যালুয়েট বা মূল্যায়ন। 5E মডেলের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে একটা ধারণা বুঝতে এবং গভীর জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এই মডেলটি শিক্ষার্থীদের কৌতূহল জাগিয়ে তোলে, হাতে কলমে শেখার সুযোগ দেয় এবং নতুন পরিস্থিতিতে শেখা জ্ঞান প্রয়োগ করতে উৎসাহিত করে। এটি শিক্ষার্থীদের নিষ্ক্রিয়তা না রেখে সক্রিয় অংশগ্রহণকারী করে তোলে। শিক্ষার্থীরা শুধু তথ্য মুখস্থ না করে ধারণাগুলো গভীরভাবে বোঝে এবং নিজস্ব জ্ঞান তৈরি করে। এটি বিজ্ঞান শিক্ষার একটি কার্যকর পদ্ধতি যা শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার এবং অনুসন্ধান করার মানসিকতা তৈরি করে। নতুন নিয়মে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব আরও বেড়েছে। দুর্বল ছাত্রদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষ রিমেডিয়াল ক্লাস বা সংশোধনী ক্লাসের ব্যবস্থা করতে হবে। একজন শিক্ষককে বা শিক্ষিকাকে
তার সাপ্তাহিক 25টি নির্ধারিত ক্লাসের বাইরে এই রিমেডিয়াল ক্লাস নিতে হবে। রিমেডিয়াল প্রক্রিয়ায় 3টি ধাপ অনুসরণ করতে হবে: ক্যাচ, সমস্যা ধরা, চ্যালেঞ্জ নেওয়া এবং চেঞ্জ অর্থাৎ পরিবর্তন আনা। টিচার্স ডায়েরিতে কি কি লিখতে হবে? ডায়েরির নির্দিষ্ট ফরম্যাট পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি মেনে শিক্ষকদের তথ্য পূরণ করতে হবে। প্রতিদিন ক্লাসের যে ক্লাসরুম অ্যাক্টিভিটি, উপস্থিত ছাত্র সংখ্যা এবং লার্নিং আউটকাম প্রধান শিক্ষক প্রতি সপ্তাহে এটি সই করবেন। পার্ট এতে এটি থাকবে। পার্ট বির মধ্যে কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন জানুয়ারিতে নেচার স্টাডি, ফেব্রুয়ারিতে নাটক, মার্চে যোগব্যায়াম ইত্যাদি, এগুলো লিপিবদ্ধ করতে হবে। পার্ট সি স্থানীয় বা জাতীয় দিবস উদযাপনে ছাত্রদের অংশগ্রহণ। পার্ট ডি প্রধান শিক্ষকের রিপোর্ট বা যা পর্ষদে পাঠানো হবে। এই নির্দেশিকা অমান্য করলে পর্ষদ কড়া পদক্ষেপ নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে। টিচার্স ডায়েরি নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য পর্ষদের নতুন নির্দেশিকা, এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ও মূল্যায়নে আমূল বদল, এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।